ফেরাউনের স্ত্রী আসিয়ার কেমন ঈমান। ও নরসিংদী এলাকার মুসলমান, এই যে ফেরাউনের বিবি আসিয়া ডাক দিয়া বলে বেঈমান, ও স্বামী ফেরাউন, শুন শুন, তুই যে ওই দাসীকে আগুনের মধ্যে জ্বালাইতেছ, এটা আমি আগেই খবর পাইছি। বলে কিভাবে? তুমি না দেখা কিভাবে জানলাও? বলে ওই যে দাসীকে আগুনের মধ্যে জ্বালাইতেছ, তার জানটা ফেরেশতারা স্বাগতম দিয়া নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। বলে কিসের জন্য? ও বিবি গো, তুমি সেই ফেরেশতার কথা কিভাবে জানলা? ওই রবের কথা। তুমিও কি মুসার রবের উপরে কি ঈমান আনছনি? আসিয়া বলে আমি মুসার রবের উপরে আমিও ঈমান আনছি। আমি লুকায়া গোপনে গোপনে ঈমান আই না, আমি পাক্কা মুসলমান। বলে চাইরা দেয় হামানকে ডাক দিয়া বলে, হামান, এই দোস্ত, আমার স্ত্রী আমাকে রব হিসাবে মানে না। এই যে সামসে হামান ডাক দিয়া বলে, তোমার রবের খোদার স্ত্রী যদি খোদাকে রব বলে মানে না, খোদা বলে মানে না, সমাজের মানুষ শুনলে ধিক্কার দিবে, কেউ মানবে না। বলে এ আসিয়া, তুমি শুনে নাও, তুমি যদি কালেমা না চারো তোমাকেও কঠিন শাস্তির সম্মুখীন হবে। এই ফেরাউনের বিবি আসিয়াও মানে না। এক পর্যায়ে উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়ায়া ফেরাউনের বিবি আসিয়াকে বসাইয়াও, হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া বর্ষা দিয়া যখন আঘাত করতেছে, ফেরাউনের বিবি আসিয়া ডাক দিয়া বলে, না, যতই শাস্তি দাও, আমি মুসার রবের উপরে ঈমান আনছি, আমি আসিয়া ছাড়তে পারি না। এ স্বামী আমার বেঈমান ফেরাউন, যতই শাস্তি দাস না কেন, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি আসিয়ার জীবন যাবে, কিন্তু আমি ঈমানটা দিতে পারবো না। এই মুহূর্তে, এত কষ্টের মুহূর্তে, এই আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আল্লাহ, ফেরাউনের হাত থেকে আমাকে বাঁচান, আর আমাকে এমন একটা ঘর দেন, এমন একটা শান্তির জায়গা দেন, এমন একটা জান্নাত আমাকে ব্যবস্থা করে দেন। আল্লাহ ওই কথা বলার সাথে সাথে আল্লাহ দোয়াটা কবুল করেছে। আল্লাহ তাআলা ওই আসিয়ার চোখের সামনে জান্নাতটা ধরায় দিছে। এই আসিয়া তখন সময় এই কষ্টের মুহূর্তে আসিয়া হাসতেছে, আর ফেরাউন ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, তোমাকে এই কঠিন মুহূর্তে শাস্তির সময় তুমি কেন হাসো? বলে তোমার জবান দিয়া কি বলতেছো? বলে আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বলছি, আল্লাহ, এই ফেরাউনের আযাব থেকে আমাকে বাঁচাও, আর আমার জন্য আল্লাহ জান্নাতের একটা ঘর রাইখা দাও, আর শহীদের তামান্নার মৃত্যুর পেয়ালা দান করো। এই যে দোয়া করছি আল্লাহ কবুল করেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে দোয়া কবুল করছে বুঝলাম। কিন্তু কাসিয়া, তুমি যে কানের মধ্যে হাসতেছো রে, কিসের জন্য তুমি হাসতেছো? আসিয়া ডাক দিয়া বলে, ও বেঈমান ফেরাউন, ও স্বামী আমার, আমি এই মুহূর্তে আমি এখন শাহাদাতের পিয়ালা পান করব। এই যে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহর কাছে তিনটা দোয়া করলাম, আল্লাহ বেঈমানের হাত থেকে আমাকে বাঁচাও, আল্লাহ জালেমের হাত থেকে বাঁচাও, শহীদের মর্যাদায় আমাকে মৃত্যু দাও। দুই দোয়া কবুল হয়েছে। তিন নাম্বার দোয়া দিয়ে করলাম, আল্লাহ আমাকে সুন্দর একটা জান্নাতের বাড়ি আমাকে দান করো। আল্লাহ তাআলা তখন সময় আমার জন্য জান্নাত দিয়ে আমাকে জান্নাতটা দিবে। সেই জান্নাতটা আমি আসিয়ার চোখের সামনে আমার আল্লাহ ধরাইছে। ওই সুন্দর জান্নাতটা দেখে আমি আসিয়া হাসতেছি। ও মুসলমান, আসিয়া তো একটা নারী হইয়া এমন ইমানদার ছিল। তাফসীরের মধ্যে আসছে, এই আসিয়াকে বেঈমানরা যে কষ্ট দেয়, এই যে কষ্ট হয়েছে, সেই কষ্ট কি আসিয়ার হয়েছে? আর যে জান্নাতের মধ্যে পুরো গেলমানরা, এই যে ফেরেশতারা স্বাগতম দিয়ে নেওয়ার জন্য জান্নাতের বাড়ি দেখতেছে। তাফসীর কারকরা বলেন, যখন সময় এই বেঈমানরা মারতেছে, বেঈমানের মারার কষ্টর আঘাতের আগেই আসিয়ার জানটা আমার আল্লাহ নিয়ে গেছে জান্নাতে। বেহেশত আযা কে আযারে কাসেরা বা কাসে কারে নাবাসুদ। মুসলমান ইমানদার, এই জন্য আমাদের ইমানটা সেই পাওয়ারফুল ইমানের দরকার আছে না নাই? এই যে আসিয়ার ইমানের তো পাওয়ার, আমার মায়ার নবী যেই দিন মেরাজের মধ্যে যাবেন,
মায়ার নবী মেরাজের মধ্যে যাওয়ার সময় এই যে আসমানের মধ্যে একটু বসা ছিলেন, তখন সময় বিশ্রামের সময় নামাজ পড়তেছিলেন। ওই যে তাফসীরের মধ্যে আসছে মেরাজের মধ্যে মায়ের নবী যাওয়ার সময় এই যে আসমানের মধ্যে হঠাৎ করে একটা মিশকে আঙ্গুরের ঘ্রাণ আসছে। মায়ের নবী বলে, জিবরাইল, এত সুন্দর মিশকে আঙ্গুরের ঘ্রাণ কোথা থেকে আসে রে জিবরাইল, কোথা থেকে আসে? জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এই যে সুন্দর জান্নাত, এত সুন্দর কবরের আযাব থেকে আমার আল্লাহ তাআলা আযাবটা মাফ করিয়া জান্নাতের সুসংবাদ দিয়েছে। এই যে ফেরাউনের বিবি আসিয়া আপনার উপরে ঈমান আনছে, মুসা নবীর উপরে ঈমান নবী হিসাবে স্বীকার করিয়া আপনার আগে তো কালেমা পড়ে মুসলমান হইয়া এই যে কবরের মধ্যে গেছে, বেঈমানদের হাতে ঈমান দেয় নাই। আল্লাহ তাআলা সেই আসিয়া হাসরের ময়দানে আমার মায়ের নবীর একজন স্ত্রী হয়ে যাবে। নবী গো, আপনার স্ত্রী হবে সেই আসিয়া। এমন পাওয়ারফুল একজন ঈমানদার নারী ছিল, এই বেঈমানের হাতে ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে। এই ফেরাউনের বিবি আসিয়ার কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ আসে। এই জন্য মুসলমান ও মা বোনরা সেই ঈমানটাকে মজবুত করিয়া লও। ও যুবক ভাই, ঈমানটা মজবুত করিয়া কবরে যাও, দুনিয়ার মধ্যে চিরদিন বাঁচবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে বাস্তবায়ন করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন।